চন্দ্রযান-3 যার দিকে সমস্ত দেশ এই মুহূর্তে তাকিয়ে রয়েছে আমরা, তাকিয়ে রয়েছে সমস্ত জনগণ এবং সমস্ত মহল, যেখান থেকে চন্দ্রযান-3 এর ভবিষ্যৎ কোন দিকে যাবে সেই দিকেই নজর সবার। তবে কেন এই নজর, কেন চন্দ্রযান-3 এর দিকে সবার নজর পড়েছে? তার কারণ সব কিছুর একটি অতীত থাকে। চন্দ্রযান-2 এর কথা আশা করি সবারই মনে রয়েছে। চন্দ্রযান-2 এর এই অসফলতাই কিন্তু আরও এক ধাপ সফলতার দিকে আরও বেশি করে মোটিভেট করেছে ইসরো সায়েন্টিস্টদের, এবং তার সাথে সাথে সমস্ত দেশবাসীর গর্ব আজ হয়তো প্রমাণিত হতে চলতে পারে চন্দ্রযান-3 এর মাধ্যমে। চাঁদের নাগাল পেতে আর কয়েক ঘন্টা বাকি চন্দ্রযানের। বুধবার সন্ধ্যে 6টা 4 মিনিটে, এখনও পর্যন্ত খবর অনুসারে সন্ধ্যে 6টা 4 মিনিটে যদি সমস্ত আপেক্ষিক বিষয়গুলো সঠিক থাকে, তাহলে 6টা 4 মিনিটে চাঁদের মাটিতে পাখির পালকের মতো সফট ল্যান্ডিং করবে বিক্রম, যার ভেতরে প্রজ্ঞান রয়েছে। ইতিহাসে সাক্ষী হতে প্রতীক্ষায় সারা দেশ। যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে 14ই জুলাইয়ের সেই চিত্র, যখন সরাসরি দেশের শ্রীহরিকোটার সেই জায়গা থেকে, ইসরো সেন্টার থেকে সরাসরি চন্দ্রযান-3 এর গতিপথ শুরু। ডেস্টিনেশন চাঁদ হতে পারে চন্দ্রযান-3, হতে পারে ভারত সেই লক্ষ্যের ফার্স্ট বয়। হ্যাঁ, কেন বলছি ফার্স্ট বয়? তার কারণ এই ফার্স্ট বয় হতে পারে দক্ষিণ মেরুর প্রথম অবতরণ, যেখান থেকে দক্ষিণ মেরু সম্বন্ধে চন্দ্রযান-3 এর ভবিষ্যৎ বিচার হতে পারে। অর্থাৎ দক্ষিণ মেরুতে চাঁদ কি কথা বলছে। উত্তর মেরুতে ইদানিং এখনো পর্যন্ত অনেক দেশই ল্যান্ড করেছে এবং বিভিন্ন বিষয় সম্বন্ধে জানাও গেছে, কিন্তু দক্ষিণ মেরু এখনো পর্যন্ত অজানা। সেই অজানাকে জানার উদ্দেশ্যে ভারত ইতিমধ্যেই চন্দ্রযান-3 পাঠিয়ে দিয়েছে, যার অবতরণ সমস্ত কিছু সঠিক থাকলে 6টা 4। ক্যালেন্ডারটা মার্ক করে রাখতে হবে, 6টা 4 মিনিট। সেই সময়তে হতে পারে চন্দ্রযান-3 এর অগ্রিম কোনো ভবিষ্যৎ স্থাপন, যেখান থেকে ভারতের এক নতুন মাইলস্টোন ক্রিয়েট হতে পারে। ইতিহাসে সাক্ষী হতে পারে প্রতীক্ষায় সারা দেশ। আগে চন্দ্রযানের আপাতত ব্যর্থতার পুনরাবৃত্তি এবার হবে না বলেই আশায় বুক বাঁধছে আম জনতা থেকে শুরু করে সমস্ত মহল। তবে পুরনো ভুল সংশোধন করে এই চন্দ্রাভিযান নিয়ে বেশ আশাবাদী ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইতিমধ্যে সবাই জানেন সেই কথা। ইসরোর বিজ্ঞানীদের একাংশ মনে করছেন চাঁদের বুকে আসল কাজ শুরু হবে রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে নামার পরে। কেন? তার কারণ যেই কারণের জন্য চন্দ্রযান-2 ল্যান্ড করতে পারেনি, সফট ল্যান্ডিংয়ের সমস্যা ছিল। সেই সময় থেকে যে অভিজ্ঞতা স্থাপন হয়েছে, যে অভিজ্ঞতা নিয়েছে ইসরো, যে অভিজ্ঞতা নিয়েছে ভারত, সেই পুনরাবৃত্তি যেন আর না হয়, সেই জন্য চন্দ্রযান-3 এর নতুন করে সংস্করণ করেছে এতগুলো বছর মাঝখানে কেটে রয়েছে। তারপরেই চন্দ্রযান-3 এর নতুন করে আবার আবিষ্কার, এবং চন্দ্রযান-3 পরবর্তীকালে কোন দিকে মোড় নেবে, ভবিষ্যৎ কোন দিকে যাবে, ভারতের কোন দিকে মোড় নেবে, সেই দিকেই তাকিয়ে সমস্ত মহল। সাবধানী বিক্রম পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আগাম সতর্কতা নিয়েই ল্যান্ডারকে চাঁদের বুকে নামাচ্ছে। স্বয়ংক্রিয়ভাবে সব কাজ অবশ্য নিজেই করবে বিক্রম। চাঁদের মাটিতে পা দেওয়ার বেশ কিছু সময় আগে থেকেই অবতরণের অনুকূল জায়গা খুঁজবে সে। এখানে একটি কথা না বললেই নয়, যদি সত্যি সত্যি অনুকূল পরিস্থিতি না হয়, তাহলে কিন্তু আজ ল্যান্ড নাও করতে পারে চন্দ্রযান-3। চন্দ্রযান-3 কিন্তু আজ ল্যান্ড নাও করতে পারে যদি অনুকূল পরিস্থিতি না হয়। তার কারণ এবারের এই চন্দ্রযান অভিযান, এই চন্দ্র অভিযান, অর্থাৎ চাঁদের বাড়িতে ভারতের প্রবেশ, ভারতের পতাকা প্রবেশ, সত্যি সমস্ত জনগণ কিন্তু তাকিয়ে রয়েছে। তাই এতটুকু ভুল সত্যি সবার মনে একটা আশা নষ্ট করতে পারে। তাই জন্য কিন্তু ইসরো সায়েন্টিস্ট অর্থাৎ ভারতের বিজ্ঞানীরা মূলত চন্দ্রযান-3 এর সঙ্গে এতটুকু কোনো সমস্যার সম্মুখীন না হয় সেই দিকে নজর রাখছে। এই বিষয়ে আরেকটু বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে। উত্তর দিনাজপুর জেলার বিদ্যাচক্র স্কুল থেকে সরাসরি লাইভে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। তোমার কাছে এটা জানতে চাইব, ইতিমধ্যেই চন্দ্রযান-3 নিয়ে সর্বসাকুল্যে সবাই বেশ অনুপ্রাণিত, গর্বের সময় আজ চন্দ্রযান-3 থেকে। চন্দ্রযান-3 ভারতের ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যাবে সেই দিকে সবাই তাকিয়ে। বিদ্যাচক্র স্কুল থেকে কি জানা যাচ্ছে, আর কি আপডেট পাওয়া যেতে পারে, সেটা যদি তুমি একটু তুলে ধরো। সময় বাকি, গোটা বিশ্বের মানুষ
তারা কিন্তু তাকিয়ে রয়েছেন ভারতের এই চন্দ্রযান 3 যে অবতরণের দিকে। এবং তুমি জানো যে ল্যান্ডার বিক্রম আর 1.5 ঘন্টা বাদে নির্ধারিত সময় ইসরো যে সময় দিয়েছে সেই সময় নির্ধারিত 6:05 ল্যান্ডার বিক্রম কিন্তু চাঁদের মাটিতে অবতরণ করবে এবং সেখান থেকে সে তার চাঁদের সমস্ত দিক বিদিক তারা সেই ল্যান্ডার ঘুরবে এবং তার ছবি তথ্য সমস্ত সংগ্রহ করবে। এই যে একটা মুহূর্ত, এই মুহূর্তের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ববাসী। ইতিমধ্যেই সারা বিশ্ব থেকে কিন্তু ভারতের পক্ষে ভারতের কাছে কিন্তু শুভেচ্ছা বার্তা চলে এসেছে। এবং শুধু তাই নয়, গোটা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন স্কুলগুলো, বিভিন্ন যে বিজ্ঞান শাখাগুলো রয়েছে, তারা কিন্তু এই যে চন্দ্রযান 3 যে অভিযান সেটা নিয়ে কিন্তু তারাও উচ্ছ্বসিত এবং তারাও কিন্তু একটা তোমার কি বলবো একটা টেনশন নিয়ে রয়েছে যে কখন চন্দ্রযান 3 এর ল্যান্ডার বিক্রম পদার্পণ করবে। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুল, যে স্কুল জেলার একটা স্বনামধন্য স্কুল বলে পরিচিত। এবং এই স্কুলের সবচেয়ে বড় অঞ্জন যে প্রাপ্তি সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগ, অত্যন্ত শক্তিশালী বিজ্ঞান বিভাগ। এবং সেই বিজ্ঞান বিভাগের যে ল্যাবরেটরি সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এবং সায়েন্সে বিজ্ঞান বিভাগের যে দ্বাদশ শ্রেণীর যে ছাত্রছাত্রীরা তারা রয়েছে আমার সাথে, এবং তারা কিন্তু রীতিমতো উৎকণ্ঠিত হয়ে আছে কখন এই ল্যান্ডার বিক্রম অবতরণ করবে। এবং আমার পেছনে সমস্ত ছাত্রীরা রয়েছে দেখতে পাচ্ছ, আমি তাদের সাথে এক এক করে কথা বলবো, জেনে নেবো তাদের কাছ থেকে। আজকে আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডার বিক্রম চাঁদে অবতরণ করে কি এক্সাইটেড হচ্ছে, কেমন হচ্ছে? হ্যাঁ, অবশ্যই আমরা তো খুব এক্সাইটেড, কারণ মানে ইন্ডিয়ার জন্য এটা খুব মানে এক্সাইটমেন্ট ব্যাপার। মানে সেই 14 জুলাই সেটা লঞ্চ করেছিল, তো আজকে 6:04 সেটা এখন মানে ল্যান্ড করবে, তো আমরা খুব এক্সাইটেড অবশ্যই। তো এটাই দেখতে চাই যে কিভাবে মানে ল্যান্ড করছে। আর এই যে জন্য আমরা প্রে করি আর কি। অবশ্যই এই যে সাকসেসফুল হওয়ার জন্য প্রে করছো, কদিন ধরে তোমরা এটা মানে কন্টিনিউ দেখেই যাচ্ছ? হ্যাঁ, অবশ্যই সেটা 40 দিন হয়েছে, আমরা জানি সেটা লঞ্চ করেছে, তো আমরা তবে থেকে প্রে করছি যাতে পুরোটাই সাকসেসফুল হয়। আমরা আরো একজন ছাত্রী রয়েছে, তার সাথে কথা বলবো। তোমার নাম কি বলবে? আমি অদ্রিজা কুন্ডু, ক্লাস চন্দ্রযান 3 যেটা আজকে আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করার কথা, অনুকূল আবহাওয়া থাকলে কি ভাবছো এই বিষয়টা নিয়ে? আমি তো আপ্লুত যে রাশিয়ার এবং আরও অন্যান্য দেশ এত চেষ্টার পর তারা বিফল হওয়ার পরেও আমাদের দেশ থেকে চেষ্টা করা হচ্ছে এবং সেই চেষ্টা অভিনব উপায়ে সফল হতে চলেছে। এবং হচ্ছে আগামী 6:04 নাগাদ এই স্পেস শাটল হচ্ছে মানে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলেছে। আমি তো এই লাইভ টেলিকাস্ট দেখার জন্য খুবই এক্সাইটেড এবং হচ্ছে ঠাকুরের কাছে প্রে করছি যেন এটা সব কিছু অনুকূল অবস্থায় যেন চাঁদে অবতরণ করতে পারে এবং আরও চাঁদকে নিয়ে যে গবেষণা কাজ আমাদের বহু কাল থেকে যে আমাদের ইচ্ছে, আমাদের যে মনের অনুসন্ধিৎসা, সেটা যে পূরণ হতে চলেছে, আমি এই বিষয় নিয়ে খুবই আপ্লুত। তার পাশাপাশি আরো কথা হলো যে রাজ্যে না শুধু গোটা দেশের, এমনকি আমেরিকাতেও আজকে আমেরিকায় যারা প্রবাসী ভারতীয় রয়েছে তারাও কিন্তু পুজো আর্চা করছে যে চন্দ্রযান 3 যাতে সফল হয়ে অবতরণ করে। শুধু রাজ্য বা দেশ নয়, বিদেশেও যারা রয়েছেন ভারতীয় প্রবাসী ভারতীয়, তারাও চাইছেন যে অবতরণ করুক খুব সুস্থভাবে এবং সফল হোক। কি বলবে এটা নিয়ে? অবশ্যই আমরা সকলেই খুব আনন্দিত চন্দ্রযান 3 জন্য। আর শুধু কয়েক ঘন্টার অপেক্ষা, আমরা সকলেই প্রে করছি যাতে খুব ভালোভাবে এটা ল্যান্ড করে বিক্রমটা। এবং এটা আরও গর্বের যে ভারতই প্রথম যে দক্ষিণ মেরুতে বিক্রমটাকে ল্যান্ড করেছে। তো অবশ্যই আমরা প্রত্যেক গৌতম তোমার কাছে যেটা জানার চেষ্টা করবো, ছাত্রছাত্রীদের থেকে এটা জানার চেষ্টা করো যে চন্দ্রযান 2 এর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে চন্দ্রযান 3 এর জন্য তাদের মধ্যে কি কোনো রকম কোনো ভয়ও কাজ করছে এক্সাইটমেন্টের সাথে সাথে, এটা একটু জানার চেষ্টা করো। চন্দ্রযান 2 অভিযান
অভিযানের পরে কিন্তু চন্দ্রযান 3 যেটাতে অসফল হয়েছিল, এবং এবার চন্দ্রযান 3 কি আশঙ্কা রয়েছে? কিছু আশঙ্কা রয়েছে? কোনো মানে এবার নাও হতে পারে, আবহাওয়া নাও থাকতে পারে, কোনো আশঙ্কা রয়েছে? আমি ভগবানের কাছে প্রে করছি যেন এইবারে যেন হচ্ছে আবহাওয়াটা খুবই ভালো থাকে এবং আমরা যেন এই জিনিসটা যেন দেখতে যেন সফল হই। অবশ্যই এটা ভগবানের কাছে প্রে আছে। কোন রকম আশঙ্কা কি রয়েছে যে এটা নাও অবতরণ করতে পারে, কোনো আশঙ্কা রয়েছে? মানে আগে যে চন্দ্রযান 2টা সফল হয়েছিল সেই দিক থেকে না, আমার তো তেমন কিছু মনে হয় না। কি মনে হচ্ছে? যে যাতে আবহাওয়াটা যাতে ভালো থাকুক, তো সফল হবে। হ্যাঁ, সফল হওয়াই উচিত। অঞ্জন, তোমাকে যেটা বলছিলাম যে তারা চাইছে, প্রে করছে, তারা সারা দেশের শুধু না সারা পৃথিবীর সাথে সাথে তারাও কিন্তু প্রে করছে যে চন্দ্রযান 3 সফল হবে। আমি এই মুহূর্তে আমাদের সাথে তোমাকে যেটা জানাবো যে ফিজিক্সের শিক্ষক অর্থাৎ যিনি এই বিষয়টি নিয়ে আমাদের বিস্তারিত জানাতে পারবেন, আমি নীলাঞ্জন বাবুর সাথে কথা বলবো, নীলাঞ্জন ঘোষ। নীলাঞ্জন বাবু, চন্দ্রযান 3 এটা সফল হলে কি কি উপকার হতে পারে বা কি ভারতবাসী উপকৃত হবে বলতে যে চাঁদের দক্ষিণ মেরুতে ভারত প্রথম যাচ্ছে এবং আমরা আশা করি যে আমরা এতে সফল হচ্ছি এবং 6টা 4 মিনিটে ল্যান্ডার বিক্রম খুব সফলভাবেই চাঁদের দক্ষিণ মেরুর মাটি স্পর্শ করবে এবং সেখানে যেটা সবচেয়ে বড় আশা ইসরোর বিজ্ঞানীদের যে সেখানে জলের অস্তিত্ব আছে কিনা, অন্যান্য খনিজ পদার্থ বা অন্যান্য যে সমস্ত উপাদান সেগুলো নিয়ে একটা বিশ্লেষণ করার এবং সেখান থেকে যে ছবিগুলো অলরেডি আসা শুরু হয়েছে সেগুলো মিলে সব কিছু মিলে একটা বিজ্ঞানের একটা নতুন দিগন্ত খুলবে। অজানা জিনিস আমরা জানতে পারবো ভারতবাসী হিসাবে এবং বিশ্বকে জানাতে পারবো। এটা নিয়ে আমরা খুব আমরা ভারতবর্ষ হিসেবে অন্তত আমি এবং আশা করি সবাই আমার যারা সহকর্মী আছেন, ছাত্রছাত্রীরা আছে, সবাই আমরা খুব এক্সাইটেড এবং আমরা খুব উচ্ছ্বসিত যে আমরা প্রথম বিশ্বকে আমরা জানাতে পারবো যে দক্ষিণ মেরুতে চাঁদের কোন রহস্য লুকিয়ে আছে। চন্দ্রযান 2 এর মতো কি অসফল হতে পারে এই আশঙ্কা রয়েছে? আমি তো বলবো যে এটা সফল হবেই, কারণ যে জায়গায় পৌঁছেছি আমরা সেখান থেকে আর ফিরে আসার কোনো নেই। চন্দ্রযান 2 অল্প কিছু ত্রুটি বিচ্যুতির জন্য অসফল হয়েছিল, কিন্তু ত্রুটি থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে এবং আমি আশা করছি আমাদের ইসরোর যিনি ডিরেক্টর আছেন এই মুহূর্তে এস সোমনাথ এবং তার আগের যিনি ডিরেক্টর ছিলেন ডক্টর শিবান এবং তার সাথে অন্য আরও যে সমস্ত টিম ইসরোর এই মুহূর্তে কাজ করছে, দিনরাত এক করে আজকে 41 দিন ধরেই কাজ চলছে এবং আমার নিজের অভিব্যক্তি হচ্ছে যে 41টা দিন যেন মনে হচ্ছে 41টা বছর। এই মুহূর্তে আমরা নিশ্চয়ই সফল হবই, এটা আমার অসফলতা কোনো জায়গায় থাকবে বলে আমি বিশ্বাস করি না। আমি আরেকজন শিক্ষক রয়েছে, তার সাথে কথা বলবো। একটু আপনার নাম বলতে পারবেন? আমার নাম ডক্টর আশিস কুমার দাস, লাইফ সায়েন্সের শিক্ষক। আচ্ছা আশিসবাবু, চন্দ্রযান 2 যেটা অসফল হয়েছিল এবং এবারও কি সেই ধরনের আশঙ্কা রয়েছে? না, আমার মনে হয় না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রযান 3 অনেক দিন ধরে অনেকটা জায়গা একদম একদম চাঁদের কাছে পৌঁছে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা দেখতে পাবো যে ল্যান্ডার বিক্রম চন্দ্রযান 3-কে আমাদের চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করাবে, সেই আশা নিয়েই এখনো আমি যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলার রিনাউন একটি স্কুল সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র, সেই বিদ্যাচক্রের সেই স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বললেন এবং সরাসরি শিক্ষকদের সাথেও কথা বললেন এবং শিক্ষকদের অভিব্যক্তি জানার চেষ্টা করলেন এবং তার সাথে সাথে ছাত্রছাত্রী যে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম, 8 থেকে 80 সবার মধ্যে শুধুমাত্র চন্দ্রযান 3 নিয়ে ভালোবাসাবাসী। তার কারণ এই চন্দ্রযান 3 প্রতিনিয়ত মানুষের মধ্যে আশা জাগিয়েছে এই 40 দিন ধরে। তার কারণ মানুষের নজর শুধুমাত্র এখন চাঁদের দক্ষিণ মেরু। চন্দ্রযান 3 সেই ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে ভারতবর্ষ সেই প্রথম ফার্স্ট বয় হবে চাঁদের মাটির দক্ষিণ মেরুতে পা দেওয়ার, সেই দিকেই নজর থাকবে। আপনাদেরকে এবার গ্রাফিক্যাল অ্যানালিসিস দিয়ে একটু কিছু বোঝানোর চেষ্টা করব।